বিয়ানীবাজার পৌর শহরের মোকাম মসজিদ রোড এলাকায় 11 বছরের এক শিশুকে রোববার সকাল 9টার দিকে পাওয়া গেছে। সে মোকাম রোডের জামাল গ্লাস হাউসের মালিক ব্যবসায়ী জামাল হোসেনের তত্ত্বাবধানে রয়েছে। শিশুটির নাম রাকিবুল রহমান মিজান। সে সিলেটে চাচার বাসায় ছিল। এর বাইরে তার পরিচিত খোঁজ করার মতো আর কোনো তথ্য দিতে পারছে না। কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়ার 27 ঘন্টা পর হাফিজ সালমান আহমেদের লাশ পাওয়া গেছে। শনিবার বেলা 3টায় বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর এলাকার মাদ্রাসা খেওয়াঘাট এলাকার নদী থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সালমান আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের হাফিজ আব্দুল ফাত্তার ছেলে ও সিলেট জামিয়া দিনিয়া মাদ্রাসার ছাত্র। 14 বছর বয়সী কিশোর সালমান সদ্য হিফজ সম্পন্ন করে বাড়িতে বেড়াতে আসেন। শনিবার আঙ্গুরা মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ সকলের। আমরা সকলের দেশের সমান নাগরিক। যে অপরাধ করবে সে অপরাধী। অপরাধীর ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় মুখ্য বিষয় নয়। শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণতান্ত্রিক শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শুধু নভেম্বর মাসে আক্রান্ত হয়েছেন 139 জন, যা চলতি বছরের গত 10 মাসের প্রায় সমান। গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 169 জন। সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও 4 জন। বড়লেখা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত 9টায় বড়লেখা পৌর শহরে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।